হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছি এখানে আসে হারুন স্যারের হেল্প নেয়। এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খায়নি। এসেছি টিভির হারুন ভাইয়া। স্পেশালি হারুন স্যারের নাম না বললেই না, কারণ উঠতি পরিমণি, সিমেন্স লোবাবা, দিঘি, তিশা, অপবিশ্বাস, তমা মির্জা, এমনকি নিপুণ ডিবি হারুনের নিয়মিত খদ্দের ছিলেন। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন শবনম বুবলি কখনো ডিবি হারুনের কাছে গিয়েছে? দেখেছেন এমন কোনো নিউজ? পারলে জানাবেন। আমি বলছি যায়নি। কেন যায়নি? ডিবি হারুনের সাথে কি দূরত্ব ছিল, কি ঝামেলা ছিল, কি শত্রুতা ছিল শবনম বুবলির? আর সমস্যা হলেই বারবার এইসব সিমেন্স বা সিমরিন বা সিরামদু বাবা, দিঘি, তিশা, অপবিশ্বাস, তমা মির্জা, নিপুণ, শেখ সেলিমের প্রেমিকা নিপুণ কেন বারবার এই ডিবি হারুনের কাছে ছুটে যেত, আর শবনম বুবলি কেন গেল না? আমার জানা মতে ডিবি হারুনের কাছে সিমরিল্লু বাবা চারবার গিয়েছেন। হাউন আঙ্কেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, সেখানে খাবার খেয়েছেন, জড়িয়ে ধরে তাড়িয়ে ছবিও তুলেছেন। এখানে যে অভিযোগগুলো সিমেন্সলু বাবা নিয়ে গিয়েছিলেন সেই অভিযোগগুলো ছিল সম্পূর্ণই একদম লেমস। এগুলোর জন্য না যাওয়াই যেতে পারে, কিন্তু তারপরও ফোন করে আয়োজন করে, এবং সব সময় 12টার পর দেখবেন অপবিশ্বাস, তিশা, দিঘি, নিপুণ, পরিমণিরা যতবার হাউন আঙ্কেলের কাছে গিয়েছে ততবারই 12টার পরে। আইরা রাতের 12টার পর, নাইরা দিনের 12টার পর, প্রতিবার। কোনো তার আগে কিন্তু যাওয়া নাই। কারণ কি? এরপর হলো খাওয়ার সময়, খুনসুটির সময়, খোঁচাখুচির সময়, রোমান্টিক সময়। খাওয়ার পরে একসাথে বসে একটু কাপ কফি খাওয়া, সালাদ খাওয়া। তো কথা হলো, এই যে সিমরিল্লু বাবা যে 4বার গিয়েছেন, প্রতিবারই অত্যন্ত ছোটোখাটো কারণে তিনি গিয়েছেন। প্রতিবারে তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, প্রতিবারে তিনি কোনো না কোনো গিফট নিয়ে এসেছেন। ডিবি হারুন উল্টা তাকে গিফট দিয়েছে। এরপরে দিঘি, আমাদের সাবেক শিশু শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী, কিন্তু হিসাব করলে দিঘি কিন্তু অপবিশ্বাসের চাইতে বড় শিল্পী। অপবিশ্বাস নানান চাপা মারে, 100 সিনেমাতে অভিনয় করছে, হ্যান ত্যান এই সেই, সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার দিচ্ছে, কিন্তু জাতীয় পুরস্কার পায়নি। কিন্তু লুবাবা জাতীয় চলচ্চিত্র দিঘি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। কিন্তু দিঘি পরবর্তীতে পথভ্রষ্ট। আমরা তাকে সুন্দর করে কথা বললে দেখলেও আদতে তার মধ্যে ভদ্রতা, সভ্যতা নেই। কাকে কখন কোথায় কি বলতে হবে তার মাঝে এই ন্যূনতম ভদ্রতা, ন্যূনতম উপস্থিতি নেই। এই ছোট ভদ্রতাটারও ছোট উপস্থিতিও নেই। সম্পূর্ণ বেখেয়ালি এবং উৎসুক নেশাগ্রস্তের মতো কথাবার্তা বলে, মানে নিয়ন্ত্রণ নেই কথাবার্তা, যাকে বলে ইছড়ে পাকা। এই দিঘি হাউন আঙ্কেলের তার 1.5 লক্ষ টাকার 1,60,000 টাকার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, চলে গিয়েছে। ডিবি হারুন আঙ্কেল, হাউন স্যার তাকে কয়েক ঘন্টার মধ্যে সেটি এনে দিয়েছেন। রাতের 12টার মধ্যে তিনি টাকাটা, মেসেজ এসেছে, টাকাটা তার রিইনস্টল হয়ে গিয়েছে, ব্যাক করে দিয়েছে। কথা হলো, ডিবি কখনো বিকাশের প্রতারণার টাকা কেউ কখনো কি ফেরত পেয়েছেন? কিন্তু ডিবি হারুনের এতই ক্ষমতা, তিনি তা ব্যাক করে দিয়েছেন। এই প্রশংসাই আমরা দিঘির কাছে শুনেছি। এই সবগুলার রহস্য পরবর্তীতে বলছি, আসলে এদের রহস্যটা কি। এরপরে আসে তিশা, তানজিন না আনজিন, তিশা। এই তিশা আসলে গোপনে কয়েকটি বিয়ে হয়েছে, তার সন্তান আছে, উচ্ছৃঙ্খল জীবনের অনুষঙ্গ। আমরা তাকে জানতামই না সে যে এতটা উচ্ছৃঙ্খল। যদি পরিমণির ষষ্ঠ স্বামী শরীফুল রাজের সাথে তার এই ভিডিও ক্লিপস প্রকাশ না পেত, সুনেরা বিনতি কামাল, এই তিশা এবং শরীফুল রাজের সাথে এই অবৈধ মেলামেশার সম্পর্কের তথ্য প্রমাণটি যদি বা ভিডিও ক্লিপটি যদি আমাদের সামনে না আসতো, তাহলে আমরা কখনোই জানতাম না যে এই তানজিন তিশার পেছনে কালো দুর্গন্ধ একটি অতীত আছে, অথচ সে লক্ষ লক্ষ তরুণের
ত্রাস বা ক্রাশ হয়ে আছে, এখন ত্রাস হিসাবে আছে। এরা সবাই ভিতরগতভাবে একটি রহস্যজনক সম্পর্ক মেনটেন করত এই ডিবি হাউনের সাথে বা হাউন আঙ্কেলের সাথে বা হাউন আঙ্কেল স্যারের সাথে। আছে অপবিশ্বাস। অপবিশ্বাস 6 বার এই হাউনের কাছে গেছেন, সবচাইতে বেশি। অপবিশ্বাসের কথা পরে বলতেছি এই কারণেই যে প্রধান অতিথির কথা মানুষ তো একটু পরে বলে। ইতরদের তো কিছু প্রধান অতিথি থাকে, সে ইতরদের অতিথি হইল অপু, তাহলে সে কত বড় ইতর হবে। 6 বার গিয়েছেন তিনি এই ডিবি হারুনের কাছে। একবার গেছেন তিনি সামাজিক ট্রলের জন্য, আরেকবার গেছে তার ফেসবুকে তাকে ট্রল করা হয়, আরেকবার গেছেন কিছুদিন আগে, তৃতীয়বার। এর আগে গিয়েছেন তার লাল শাড়ির মুক্তির আগে পাইরেসির জন্য, এরপরে প্রেম প্রীতির বন্ধনের জন্য গিয়েছেন তিনি। আর হারুন আঙ্কেল মাত্র 2 বার তার বাসায় গিয়েছেন, একবার ইফতার খেতে, আরেকবার সেহেরি খেতে। কত ঘনিষ্ঠ হতে পারে। তবে যখন তিনি সেহেরি খেতে গিয়েছেন তখন তার স্ত্রীও সাথে গিয়েছিল। এই কথা কি কেউ আপনারা জানেন? অপু বিশ্বাসের বাসায় সেহেরি খেতে এসেছিল হাউন আঙ্কেল। আরও আছেন এই তালিকায়। কারা তারা? নিপুণ শেখ সেলিমের প্রেমিকা শেখ সেলিম, তারপরে বাংলাদেশের হাসাও মাহমুদ চিটাগাংয়ের, নিপুণের বাপ, এরা একই হলে থাকতো ঢাকা ইউনিভার্সিটিতে। মানে নিপুণের বাপের বন্ধু। শেখ সেলিমের বাপের বয়স প্রায় 73। শেখ সেলিমের বয়স। সেই শেখ সেলিমের সাথেই সেক্সে জড়িয়েছেন এই নিপুণ। সেক্স হয়ে গেছে সেক্স। সে বাপের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতায় নিপুণ ছিলেন উদ্গ্রীব এবং শক্তি হিসাবে ব্যবহার করেছেন। অবশ্য নাকাল করে দিয়েছেন আরও অনেকগুলো শয়তানকে, যেমন আপনার নিপুণ, মিশা সদাগর, এদেরকে সাইজ করে দিয়েছেন নিপুণ। মিশা সদাগর, জায়েদ, এদেরকে সাইজ করেছেন নিপুণ এই সেলিম আঙ্কেলকে ব্যবহার করে। এই যে অপবিশ্বাসের সাথে 8-10 বার সাক্ষাৎ, আমরা তো 8 বারের কথা জানলাম। অপবিশ্বাস 6 বার গিয়েছে আর 2 বার হাউন সাহেব এসেছে অপবিশ্বাস বাসায়। এর বাইরেও অনেক ঘটনা ঘটেছে। তারপরও অপবিশ্বাস নির্দোষ, ঠিক যেন পরিমণি। অনেক ঘটনা ঘটাবে, তারপর সবাই বলবে তার মন খুব ভালো, তিনি যা বলেন সরাসরি বলেন, মনে কিছু রাখেন না। এই যে অপবিশ্বাস এত ঘটনা ঘটিয়েছে, এত রয়্যাল রিমিক্সিং করেছেন, নিপুণ বলেন, তমা মির্জা বলেন, তিশা বলেন, দিঘি বলেন, লুবাবা বলেন, এদের চাইতে কয়েক কাঠি সরেশ অপবিশ্বাস। আন্তর্জাতিক অঙ্গনের খেলোয়াড় তিনি। দুবাই, কলকাতা থেকে শুরু করে বোম্বে, কোনো জায়গায় তার খেলার রশি বাদ নেই। তারপরও সবাই বলবে অপবিশ্বাস ভালো, আমরা তাকে অনেক পছন্দ করি। এখন কথা হলো, শেষ কথাটা কি? শবনম বুবলির সাথে অপবিশ্বাসের কি হয়েছে? এ শবনম বুবলির সাথে ডিবি হারুনের কি হয়েছে? শবনম বুবলি জানতেন ডিবি হারুন এদেরকে কি কাজে ব্যবহার করে। ডিবি হারুন এদেরকে নিবে ছোটোখাটো ছুতা ধরে, দুপুরে খুব ভালো করে লাঞ্চ খাওয়াবে, তারপর এদের ছোটোখাটো কাজ উদ্ধার করে দিবে। ডিবি হারুন এই সম্পর্ককে ব্যবহার করবে তার প্রমোশনের জন্য। কার কাছে গেলে তার প্রমোশন হবে, তার দুর্বলতা কি, তাদের কাছে পাঠাবে অপবিশ্বাসকে, তাদের কাছে পাঠাবে তানজিন তিশাকে, তাদের কাছে পাঠাবে দিঘি। তো এই ডিবি হারুনের যাদের কাছে কাজ, যাদের কাছে পাঠায় ডিবি হারুন, তাদের সবার রুচি তো একরকম না। কারো রুচি প্রৌঢ়, কারো রুচি হালকা পাতলা, কারো রুচি ফ্যাট, কারো রুচি নাদুস নুদুস, কারো রুচি হলো একটু কম বয়সী। তো রুচির ভেদে এই ডিবি হারুন এভাবে সার্ভ করতেন। ডিবি হারুন আবার তার স্বার্থ উদ্ধার করে নিতেন। এরা এদের স্বার্থকে উদ্ধার করার জন্য ডিবি সাহেবের কাছে যেত, আর ডিবি সাহেব এদেরকে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করত। এই জিনিসটি আমি স্পষ্ট জানি না, এই পয়েন্টটি, এই জিনিসটি শবনম বুবলি জানত। শবনম বুবলির সাথে ডিবি হারুনের কোনো শত্রুতা নেই, কিন্তু এই জিনিসটি আপনারা খেয়াল করবেন, শবনম বুবলি যখন তাকে মক করার অভিযোগে অথবা তাকে ছোট করার জন্য বা ফেসবুকে তাকে নিয়ে যে ট্রল হয়, বুলিং হয়, সেটার অভিযোগ করার জন্য তিনি ডিবি হারুনের কাছে যান নাই। তিনি কিন্তু গুলশান থানায় গিয়েছেন। অপবিশ্বাস যান ডিবি হারুনের কাছে।
আর শবনম বুবলি কেন গুলশানে গিয়েছেন, রহস্যটা এখানেই। শবনম বুবলি গুলশানে গিয়ে বলে দিয়েছেন, আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা এই বিষয়ের ব্যবস্থা নিলে নেন, নয়তো আমি কারো কাছে যাব না। তখন তার কাছে সেই অ্যাকশন নিয়েছে। শবনম বুবলিকে যারা ডিস্টার্ব করতো তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, অর্থাৎ বুলিং করতো। এখানেই হলো এই লুবাবা, দিঘি, তিশা, অপু, তমা মির্জা, পরিমণি, নিপুণদের সাথে শবনম বুবলির পার্থক্য। শবনম বুবলি ভেরি স্মার্ট, কোনো ফাঁদে তিনি পা দেন না। তারপরও বলুন, অপু বিশ্বাস খুব ভালো, পরিমণি ভালো, তাদের মন ভালো, তারা মন পরিষ্কার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।